আসসালামু আলাইকুম। বউ হবে আমার পর্ব 5 নিয়ে এসেছি। বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। চারু, আসলে ওদেরকে এমন একটা মেডিসিন দেওয়া হয় যেটার মাধ্যমে ওদের বাচ্চা হবার কোনো সম্ভাবনা থাকে না। ও এই ব্যাপার? তাহলে আমাকে তো এমন কোনো চিকিৎসা দেওয়া হয়নি ভাইয়া, এজন্যই তোমাকে হসপিটালে নেওয়া যাওয়া হচ্ছে। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন, চারু একটু চুপ থাকতে পারো না? সেই কখন থেকে বলে যাচ্ছ একটু রাস্তাঘাটে দেখে চললে হতো না? সোহানের কথাটাই চারু চুপ হয়ে রইল। চারু ভাবতেই লাগলো, তাহলে আজকে হসপিটালে আমাকে চিকিৎসা দেওয়া হবে? উফ, খারাপ হতেও দেখি অনেক ঝামেলার ব্যাপার। ওদিকে সোহান চারু নিয়ে হসপিটালে পৌঁছে গিয়েছে। ডাক্তারের কেবিনে ঢুকতেই, কি ব্যাপার সোহান সাহেব, হঠাৎ করে চলে এলেন? হ্যাঁ বন্ধু, একটা জরুরি কাজে আসতে হলো। হঠাৎ তোর এমন কি কাজ পড়লো? আর তোর সাথে মেয়েটাকে? সোহান আর কিছু বলল না, চুপি চুপি ইশারা ডাক্তার শাকিলকে ইশারায় কি যেন বুঝতেই শাকিল কিছুটা চিন্তিত হয়ে চেয়ার থেকে উঠে পড়লেন। কোনো কথা না বলে সে চারুকে নিয়ে বাইরে চলে গেল। চারু, তোমার অপারেশন সময় হয়ে এসেছে, যাও, উনি তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। কথাটা শোনার পর চারু বয়ে বয়ে ডাক্তারের পিছন পিছনে যেতে লাগলো। চারুর খুব ভয় হচ্ছিল যদি তার কিছু হয়ে যায়, কিন্তু সোহান চারুর চোখে স্পষ্ট জল দেখতে পেয়েছে। সে বুঝতে পেরেছে চারুর কষ্ট হচ্ছে, তবে চারুর থেকে তার বেশি চিন্তা হচ্ছে। রিপোর্ট না দেখা পর্যন্ত তার ভিতরে ব্যথাটা দূর হবে না। 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো সোহান কেবিনে চুপচাপ বসে রয়েছে। এই শীতেও তার কপালে ঘাম জমে রয়েছে। একটু পর হঠাৎ সে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। সে আর বসে রইল না, দাঁড়িয়ে সে শাকিলকে দেখে, কি রিপোর্ট আসছে চারুর? শাকিলকে বেশ ঘুমাতো দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ থেকে তার সামনে ফাইলটা রেখে, সোহান, তুই বাবা হতে চলেছিস। কথাটা শোনার পরেও সোহানের মুখ থেকে কোনো কথা বেরোলো না। ফাইলটা খুলে খুঁজতে লাগলো। তার বিশ্বাস চারু একদম ঠিক আছে। হঠাৎ করে রিপোর্টটা বের করে তাকে দেখার পর গভীরভাবে সে শাকিলের দিকে তাকাতেই দেখে শাকিল হাসছে। তাকে দেখে আমার খুব লালসা হচ্ছে। শালা, তুই বাবা হলি কেমনে? হাসতে হাসতে, শাকিল, তুই না বল, আর কি কোনো সমস্যা আছে? চারুর অপারেশন নেগেটিভ, সে একদম ঠিক আছে, এমনকি তার শরীরে এক ফোঁটাও আঁচড়ও লাগেনি। আহ, তুই আমাকে বাঁচালি। সোহান, আমি যেটা ভাবছি সেটা কি ঠিক? কথাটা বলতে চারু রুমে ঢুকে পড়ল। চারুকে দেখা মাত্র সোহান দৌড়ে গিয়ে চারুকে জড়িয়ে ধরল। চারু কিছু ভাবার আগেই এসব গর্তেই তার শরীরে কিছুটা কেঁপে উঠল। এভাবে লোকজনের ভিতর এরকম ভাবে জড়িয়ে ধরাতে চারু লজ্জায় লাল হয়ে গেল। সোহান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। চারুর হাতটা ধরে কেবিন থেকে বেরিয়ে এলো। শুধু পিছন থেকে পলক ফিরিয়ে শাকিলের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বের হয়ে এলো। রাস্তায় দুজন হাঁটছে, কিন্তু এখনো চারুর বুক ধড়ফড় করছে। চুপচাপ পাশাপাশি দুজন হাঁটছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। তবে চারুর মনে একটা প্রশ্ন জাগছে। আপনি আমাকে এত লোকের ভিতর জড়িয়ে ধরলেন কেন? তুমি সঠিকভাবে অপারেশন করতে পেরেছো, তাহলে জড়িয়ে ধরবার কি প্রয়োজন? চারু, তুমি একটু বেশি বেশি কথা বলো। শোনো, এই যে তোমার আজকে অপারেশন হলো, ঠিক তেমনি আজ থেকে তুমি 2-1টা ছেলের সাথে রাত কাটাতে পারবে। চারুর কথাগুলো শুনে খুব একটা খুশি হলো না। হয়তো সে চায়নি এত তাড়াতাড়ি সোহানকে ছেড়ে যেতে, কারণ সোহান কাছে থাকলে তার খুব ভালো লাগে। সে সোহানের কথায় কোনো উত্তর না দিয়ে চুপ তার সাথে বাসায় ফিরে আসলো। আসার পর নামাজ শেষ করে চারু রুম থেকে বেরিয়ে এলো। এভাবে সারাদিন রুমে থাকতে তার একদম ভালো লাগে না। একটু আগে সোহান তাকে নামাজ পড়তে বলছে। আচ্ছা, তাহলে কি আমাকে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে হবে? কথাগুলো ভাবতে চারু কোনো জবাব না পেয়ে ভাবলো, একবার ভাইয়া রুম থেকে একবার শুনে আসি। সে চুপি চুপি সোহানের রুমের দিকে এগোতে লাগলো। খেয়াল করলো রুমটা খোলা রয়েছে। একটু উকি ঝুঁকি দিয়ে দেখলো ভিতরে কেউ নেই। ভিতরে গিয়ে সোহানকে না পেয়ে সে রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখে সোহান রান্নাঘরে বসে রয়েছে। চারু সোহানকে রান্না করতে দেখে বেশ অবাক হলো। ছেলেরাও রান্না করতে পারে? এদিকে চারুকে রান্নাঘরে আসতে দেখে, কি ব্যাপার, এত রাতে তুমি এখানে?
কথাটা শুনে চারু কিছুটা ভয় পেল। হঠাৎ করে কিছু শুনলে তার বেশ ভয় লাগে। মানে কিছু না, এই একটু চারপাশটা দেখছি। ও তাহলে ভিতরে আসো। চারু ভিতরে গিয়ে চুপি সোহানের পাশে দাঁড়ালো। এভাবে রাতের বেলায় একটা ছেলের কাছে দাঁড়াতে তার কিছুটা সংকোচ বোধ হলো। চারু, হ্যাঁ বলুন, রান্না করতে পারো? জি। কি কি রান্না করতে পারো? আমাদের তো নিজেদের পরিশ্রম করে খাবার জোগাড় করতে হতো, তাই রান্নার জগতে সব কিছুই তৈরি করতে পারি। বাহ, তাহলে তোমাকে বউ বানালে ভালোই হবে, দুষ্টু হাসি দিয়ে। কি বললেন? বলছি আমাকে একটু সাহায্য করো। আজকে বুয়াটা ছুটিতে আছে, তাই রান্নাটা করার কেউ নেই। তবে যে আপনি রান্না করছেন বাইরের খাবার আমার ততটা ভালো লাগে না, তাই সবসময় এই বিষয়টা মাথায় রেখে রাঁধুনি হয়ে গিয়েছি। হ্যাঁ সব ঠিক আছে, তবে আপনি তরকারিতে কিন্তু ওইটা লবণের জায়গায় চিনি ডালছেন। কথাটা শুনে সোহান কোটটার দিকে তাকিয়ে একটু মুখে দিতে দেখে চারু কথাটা একদম সঠিক। কি করবে আর কি বা বলার আছে তার? মানে এই তোমাকে যাচাই করছিলাম যে তুমি বুঝতে পারো নাকি। আমতা আমতা করে। হ্যাঁ, আমি আসার আগে থেকেই তো আপনার হাতে কোটটাটা দেখছি। তাহলে আপনি স্বপ্নের ভিতর আমাকে যাচাই করছিলেন বুঝি? ধরা খেয়ে আর কিছু বলতে পারলো না সোহান। চুপি চুপি সেখান থেকে সরে পড়লো। কিন্তু রান্নার জিনিসের ড্রয়ারের সামনে বোতলের গায়ে তো লবণ লেখা ছিল। তার মানে রাঁধুনি তার থেকে কি একটা লুকিয়ে রাখে। কিন্তু চারুর কাছ তো লজ্জাটা শেষ করে ফেলছে। চারুর দিকে তাকাতে খেয়াল করলো চারু এখনো মিটি মিটি করে হাঁটছে। কি আর করবে? শালার চিনি তুই আমারে করিয়া দিলি নুন। মনে মনে কথাগুলো বলতে বলতে লজ্জায় রুম থেকে বেরিয়ে গেল সোহান।